গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর মহকুমায় নির্মল দেবনাথ নামে এক শিক্ষক বিএলও এর কাজ করছেন 32 নম্বর বিধানসভা কেন্দ্রের 18 নম্বর বুথে। ওনার বাড়ি ফুলকুমারী এলাকায়। গত 29 নভেম্বর 2023 সালে হঠাৎ একটি ফোন আসে শিক্ষক নির্মল দেবনাথের মোবাইল ফোনে এবং ওনাকে টেলিফোনে বলা হয় উনি বিএলও এর কাজের জন্য যে অ্যাপস ব্যবহার করছেন সেটা দিয়ে আর কাজ হবে না, সুতরাং নতুন করে আবার অ্যাপস নিতে হবে। এই কথা বলে প্রতারক চক্র শিক্ষক নির্মল দেবনাথের কাছে তার এটিএম এবং ব্যাংকের পাসবুকের নম্বর দেবার কথা বলেন। যথারীতি শিক্ষক নির্মল দেবনাথ প্রতারক চক্রের খপ্পরে পড়ে ওনার এটিএম নম্বর এবং ব্যাংকের পাসবুকের নম্বর সব দিয়ে দেন। তারপর প্রতারক চক্র শিক্ষক নির্মল দেবনাথের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রথমে 44,000 টাকা, পরবর্তী সময়ে আরও বেশ কিছু টাকা হাতিয়ে নেয়। যথারীতি শিক্ষক নির্মল দেবনাথ উদয়পুর রাধাকিশোরপুর থানায় এই বিষয়ে মামলাও দায়ের করেন। বর্তমানে শিক্ষক নির্মল দেবনাথ মামলার খবর নিতে উদয়পুর রাধাকিশোরপুর থানায় এসে পুলিশকে জানায় ওনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থেকে মোট 2,12,000 টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ক্রাইম ব্রাঞ্চকে সমস্ত ঘটনা জানানোর সত্ত্বেও এখনো পর্যন্ত পুলিশ প্রতারক চক্রকে ধরতে পারেনি বলে হতাশাগ্রস্ত হয়ে জানিয়েছেন শিক্ষক নির্মল দেবনাথ। নির্মল দেবনাথ, আমি বিএলওর কাজ করতাম। আমার অফিস থেকে একটা ফোন আসছিল গত 29 নভেম্বর 2023। সেই ফোনে আমার কইছিল যে আমার যে বিএলও অ্যাপস দিয়ে কাজ করতেছি সেই অ্যাপসটা বন্ধ হয়ে গেছে, আজকে যাতে কাজ করতো না। আমার এই ডিটেলস জানছে যে আমি বিএলও কাজ করি 32-18 বিএলও, আমার মেল বিটার ফিমেল বিটার সব কিছু জানছে। সেটা কইছে যে অ্যাপসটা নিয়ে কাজ করতেছে, এই অ্যাপসটা করতো না, আজকে নতুন অ্যাপস নিয়ে দেবো। এটা করে সেটা আমার থেকে তোমার এটিএম নাম্বার লইছে, তারপরে ব্যাংকের পাসবইয়ের নাম্বার লইছে, সেটা আমার নামটা রেজিস্টার করবো এরকম করে সেটা ইন্ডিয়াক্স একটা অ্যাপস লয় সেটা আমার মোবাইল থেকে প্রথমে গুগল পের মাধ্যমে 44,000 টাকার মতো কেটে নিছে। কিন্তু পরের দিন আবার কিছু টাকা ব্যাক হওয়ার পরে তারপরে 19,000 মতো আছে না, আমি অ্যাকাউন্ট সব ক্লোজ করে লেছি, ব্যাংকের লোকের যোগাযোগ করছি, সাইবার ক্রাইমে যোগাযোগ দৌড়াদৌড়ি করছি। তারপরে 29 তারিখে এই 9 তারিখ নভেম্বরের 9 তারিখ মধ্যে আবার আমার অ্যাকাউন্টে থেকে 1,93,000 টাকা কেটে নিয়েছে। মোট 2,12,000 টাকা কেটে নিয়েছে। দ্বিতীয়বার 1 লাখ কত টাকা? 1,93,000 টাকা এনএফটির মাধ্যমে কেটে নিয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।